নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও আমি একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। অথেন্টিক স্বাদের লখনৌ স্পেশাল গালৌটি কাবাব। এই লখনৌ স্পেশাল কাবাবটি বানাতে স্পেশাল কিছু মশলার প্রয়োজন হয়, কিন্তু সবার পক্ষে এই মশলাগুলো সংগ্রহ করা কিছুটা কঠিন হয়ে পড়ে। তাই বাড়িতে থাকা সাধারণ মশলা ও উপকরণ দিয়ে আমি আজ এই গালৌটি কাবাব আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। লখনৌ স্পেশাল গালৌটি কাবাবের জন্য এখানে আমি মটন কিমা নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর চর্বি নিয়েছি 250 গ্রাম। একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, একটা তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, অল্প একটু জাফরান, আর নিয়েছি জয়িত্রীর ফুল একটা, লবঙ্গ, কাবাব চিনি, 4 ভাগের 1 ভাগ জায়ফলের টুকরো, আর নিয়েছি একটা স্টার আনিস। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলো এই জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তার মধ্যে বড় এলাচ আর ছোট এলাচের সমস্ত খোলাগুলো ছাড়িয়ে ভেতরের অংশটাই নেব। সমস্ত মশলাগুলো খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি, না হলে মুখে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এখন সমস্ত মটনের কিমাটা একটা মিক্সিং জারে করে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হাফ হাফ করে পেস্ট বানাবো। এই মটনের মধ্যে দিয়ে দেব খোসা সমেত পেঁপে কুচোনো, যাতে আমার মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়, খুব সফটও হয়। আর দেব পেঁয়াজ বেরেস্তা। আমি 2 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর দেব কিছুটা ধনেপাতা। এই সমস্ত কিছু মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মটনটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে। আমি একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারাও যতটা সম্ভব মিহি পেস্ট বানাবেন। এইভাবে সমস্ত মটনটা মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত মটনটাই আমার মিহি পেস্ট হয়ে গেছে। যতটা সম্ভব মিহি পেস্ট বানালে ততটাই সুন্দর কাবাবটা দেখতে হবে এবং ভালো হবে। সমস্ত মটন পেস্টটার ওপরে এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আপনারা যেমন খাবেন। আর দেব একটা ডিম। ডিমটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। 4 চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব ছোট বাটির 1 বাটি বেসন, আমি রোস্ট করে নিয়েছিলাম সেই বেসনটা। বেসনের পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে। আর দেব 1 চামচ গোলাপ জল। এবার দিয়ে দেব যে স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা। আর সুন্দর কালার আনার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা 1 চামচ। সবার শেষে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাতে করে আমি চেপে চেপে মেখে নেব, যাতে সমস্ত মশলাটা সমস্ত পেস্টের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এরকম পাতলা থাকলে আপনারা আরও একটু বেসন ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 বাটির মতো বেসন ব্যবহার করেছি, কিন্তু আমার একটু পাতলা রয়েছে, তাই আমি আরও একটু বেসন ব্যবহার করব। সমস্ত উপকরণ সহ মটনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা ট্রে নিয়ে নিয়েছি। আমি কাবাবগুলো গড়ে রাখবো, তার জন্য
অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে এই ট্রের মধ্যে। সমস্ত মটনটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি কাবাবগুলো গড়ে নেব। তার জন্য হাতে একটু জল নিয়ে নিচ্ছি। জল নিলে হাতে খুব একটা লেগে যাবে না। এইভাবে একটু লেচি নিয়ে হাতে তেলের সাহায্যে গোল করে এইভাবে চেপে চেপে চ্যাপটা করতে হবে বড়ার আকারে। দেখুন বন্ধুরা, এই রকমভাবে করে নিতে হবে। আমার একটা কাবাব গড়া হয়ে গেল। আরও একটা দেখিয়ে দিচ্ছি। হাতের চেটোই করে এইভাবে চ্যাপটা করতে হবে। সমস্ত কাবাবগুলো আমি এইভাবেই গড়ে নেব। আমার এই রেসিপিটা যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাতে আমার রান্নার অনেক আগ্রহ বেড়ে যায়। তাহলে আপনারা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। সমস্ত গালৌটি কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। 700 গ্রাম মটনে আমার মোটামুটি 28 পিস কাবাব তৈরি হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দেব সমস্ত কাবাবগুলো সেট হওয়ার জন্য। সমস্ত গালৌটি কাবাবগুলো আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, বেশ টাইটও হয়েছে। এবার আমি ভেজে নেব। কাবাবগুলো ভাজার জন্য আমি একটা ফ্ল্যাট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনাদের তাওয়া থাকলে তাওয়াতে করলে খুবই ভালো হয়। আমার তাওয়া নেই, তাই ফ্রাই প্যানটা নিয়েছি। আমি ডুবো তেল নিয়েছি, হাফ ডুবে থাকবে কাবাবগুলো, সেই রকম তেলই আমি নিয়েছি। এইভাবে একটা একটা করে কাবাব আমি জালি খুন্তির সাহায্যে দিয়ে দেব তেলের মধ্যে। কাবাবগুলো খুব আস্তে আস্তে করে দিতে হবে। আমি গ্যাপ রেখে রেখে 2-4টে করে ভাজবো, না হলে তোলার সময় বা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি 10 মিনিটের মতো একটা পিঠ ভেজে নিয়েছি, লো টু মিডিয়াম আছে। এবার এক এক করে উল্টে দেব, খুব সাবধানে উল্টাতে হবে। সমস্ত কাবাবগুলো খুব সাবধানে উল্টে নিয়েছি। এবার এই পিঠটাও আমি 5-6 মিনিট ভেজে নেব। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝেড়ে তুলে নেব। এই একই পদ্ধতিতে বাকি কাবাবগুলো ভেজে। আমার সমস্ত কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি লখনৌ স্পেশাল গালৌটি কাবাব। রুমালি রুটি, পরোটা বা লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথেই অনবদ্য খেতে লাগে। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে নিন আর যে কোনো কিছুর সাথেই সার্ভ করুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।